আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিমু জামান বগুড়া থেকে বলছি। চলে আসলাম আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, আমি কিছু ড্রেস শাড়ি আর আমার কসমেটিক্স নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো আজকে পিকনিকে যাচ্ছি। তো আমি কি পরবো, তো সবগুলো এই যে বের করে নিয়েছি। এখন আমি রেডি হয়ে নিব। তো আমাদের যাওয়ার কথা ছিল সকাল 7টায়, তো একটু লেট হয়ে গেছে। আমরা 8টার দিকে রওনা দিয়েছিলাম। তো এই যে সবগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার বেবিকে তুলে নিয়েছি, এখন আগে ওকে রেডি করে নিব, আর তো তারপর এই শাড়িটাই পরবো। তো আজকে আমরা পিকনিকে যেখানে যাচ্ছি সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর বাস থেকে কিছুটা রওনাও দিয়ে দিয়েছি। মানে 2 ঘন্টার পথ, 1 ঘন্টা আমরা এসেছি। আর এখানে নাটোরে একটু থেমে গিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা, মনোরম পরিবেশ। সকালবেলা, এখন বাজে 9টা। এই যে সূর্য ওঠা ভাব, আর জমি বাড়ি, গাছপালা, খুব সুন্দর, এত সুন্দর লাগতেছিল। মানে জার্নিটা খুবই ভালো লেগেছে। আর দেখাইছে তোমাদেরকে যে বাসের মধ্যে সবাই কত আনন্দ করতেছিল, সব গান বাজনা নাচ নিয়ে ব্যস্ত। তো এই যে আমি পুরোটাই কিন্তু যেতে যেতে শেয়ার করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতেই থাকো। আর আমরা পিকনিকে যাচ্ছি লালপুর নাটোরে। তো লালপুর নাটোরে আছে কি গ্রিন ভ্যালি পার্ক, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে এরা সব ডান্স করতেছে, তো খুব ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে খেজুর গাছ আর তাল গাছ খুব বেশি, মানে একটু পরপর যেতে যেতে রাস্তার পাশে ধারে এরকম এই যে খেজুরের গাছ আর তাল গাছ। তো দেখতে ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তো তোমরাও আমার সাথে দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশেই থেকো। তো যাই হোক, এই তো আস্তে আস্তে গুটি গুটি করে আমরা চলেই এসেছি। আর এখানে আমাদের বাসটা থামিয়েছে, কারণ এটা লালপুর নাটোর। এই যে দেখতেই পাচ্ছেন পিকনিক স্পটের যেসব গাড়িগুলো ছিল, সবগুলো এখানে রাস্তায় পার্কিং করেছে, কারণ ওখানে ঢোকার মতো কোনো পরিবেশ নেই গাড়ি নিয়ে। আর ভিতরে তো একদম অবস্থা খারাপ, জ্যাম। মানে আমরা যে গেছি শুক্রবার, তো এই শুক্রবারে যে এত পরিমাণ জ্যাম ছিল। আর আমাদের বাসটাও আমরা রাস্তার এই সাইডে রেখেছি। আর এখন আমরা নেমে কেউ হেঁটে যাচ্ছে, কেউ ভ্যানে বা রিক্সায় করে এই যে এখানে আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি তো ভাবিছি যে এখানে আমরা মেলায় ঘুরতে এসেছি, আসলে কোনো পার্ক না, মানে মেলা। একদম মেলাতে গেলে যেরকম ঠেলে ঠেলে ঢুকতে হয়, খুব অবস্থা একটা খারাপ, তো এরকম। পার্কের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর, খুবই সুন্দর একটা পার্ক।
মানে এত সুন্দর যা ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু কি আর বলবো, এই যে জ্যামের কারণে ভালো করে পার্কটা আমরা উপভোগ করতে পারিনি। খুব কষ্ট হয়েছে। আর আমি তো গিয়েছি বেবি নিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো বাইক ওখানে পার্কিং করেছে। তো সেক্ষেত্রে এতগুলো বাইক পার্কিং করার পর আমরা কিভাবে আমাদের গাড়ি নিয়ে বাস নিয়ে ভিতরে ঢুকবো, এরকম কোনো পরিবেশ ছিলই না বন্ধুরা। তো দেখতেই থাকো, তোমাদের ভালো লাগবে। আসলে এরকম হচ্ছে আমি অনেক পিকনিক স্পটে গিয়েছি, কিন্তু এরকম আজকের মতো এরকম পিকনিক মানে কোনো দিনও আমি যাইনি যে এতগুলো। আর এই যে বন্ধু তোমাদের সাথে শেয়ার করতেছি, এই যে ঢোকার পরই এখানে লেক, এই লেকটা কিন্তু অনেক দূর হচ্ছে ঘিরে বিস্তৃত। আর এরকম কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা একটা খুব সুন্দর ব্রিজ। আর এরকম ব্রিজ আরও আছে ওদিকে 2-3টা, আমি সেটা শেয়ার করতে পারিনি। আর বেবি নিয়ে আমি বেশি ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা আমার পাশেই থাকো আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে যাবে, সবার কাছে অনুরোধ রইল। এই যে দেখতেই পাচ্ছ আমি হেঁটে যাচ্ছি, আমি শাড়ি চেঞ্জ করে জামা পরে নিয়েছিলাম। তো হচ্ছে যাই হোক, এই যে এটা হচ্ছে মুখোশ। তো মুখোশের পরে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওটা হচ্ছে ঝর্ণা। এই যে ঝর্ণা দিয়ে ওদিক থেকে পানি আসতেছে, এই জিনিসটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। তো হচ্ছে বন্ধুরা দেখতেই থাকো। আর চারিদিকে গার্ডেনগুলো এত সুন্দর। আর এটা হচ্ছে মুখোশ, তো মুখোশের ভিতর দিয়ে পাহাড়ের উপরে যেতে হবে। তো বন্ধুরা হচ্ছে ভীষণ একটা হচ্ছে বিষয় যে এই মুখোশের ভিতর দিয়ে আমি যেতে পারিনি বেবি নিয়ে, ওই যে উঁচু পাহাড়ের উপরে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা একদম ফুল ফুল, তার উপরে ওই যে পাহাড়টা, এটা কিন্তু অনেক উঁচু। আর এর উপরে উঠলে কিন্তু পুরো পার্কটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে আমি স্কিপ করে তোমাদেরকে একটু দেখার চেষ্টা করতেছি, কিন্তু আমি ওই পাহাড়ের উপরে উঠতে পারিনি বেবি নিয়ে। তো হচ্ছে যাই হোক, এই যে আশপাশের সবগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমার খুব আফসোস হয়েছে যে আমি ওই পাহাড়টাতে যেতে পারিনি। আর ওখানে গেলে একদম উপর থেকে যদি ভিডিওটা করতে পারতাম, তোমাদেরকে দেখাতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। আচ্ছা যাই হোক, আর এ হচ্ছে এ পাশে চলে এসেছি, অপর পাশে। তো এদিকে শুধু বাচ্চাদের খেলনা, আর ওই পাশে ট্রেনটা। তো আমি এখন এদিক দিয়েই যাচ্ছি। আর এখানে হচ্ছে মাঝে মাঝে একটু হচ্ছে গাছ লাগানো আছে। আর এখানে এখন যাব, আর বেবি দেখি বেবিকে কোথায় উঠে দেব, ওই যে ও হর্সে উঠবে। তো যাই হোক, সবগুলোতে উঠবে। এই যে বেবিকে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে উপর থেকে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে এদিকে সব বাচ্চাদের খেলনা, আর দেখতেই পাচ্ছ তোমরা যে ভিড়টা কীরকম, এত মানুষের ভিড়ে কি যে কষ্ট হয়েছে। এই যে বন্ধুরা আমি পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে পাহাড়টা, ওই উঁচু পাহাড়ের উপরে গেলে আমি পুরোটাই খুব সুন্দরভাবে দেখতে পারতাম, কিন্তু এটা দেখতে পারিনি, এজন্য আমার খুব আফসোস হয়েছে। আচ্ছা যাই হোক, আর তারপরেও তো আমি পার্কটা দেখতে পেরেছি, এজন্য খুবই ভালো লেগেছে। আর হচ্ছে তোমরা কিছু মনে করো না, যেহেতু আমার বেবি আছে, আমি হচ্ছে যখন ভয়েস দিচ্ছিলাম আমার বেবি একটু আমাকে ডিস্টার্ব করেছে, তো এজন্য হচ্ছে তোমরা কিছু মনে করো না। আর এই যে দেখাই তোমাদেরকে খুব সুন্দর ভিউটা। তো এই যে আমরা এখন পেছনের লেকে চলে এসেছি, এটা পেছন পাশটা। তো ওই যে একটা হচ্ছে ব্রিজ আবারও দেখা যাচ্ছে, এখানে 3-4টা ব্রিজ আছে। তো খুবই সুন্দর। এটা হচ্ছে যাই হোক লালপুর আর নাটোরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক। লালপুর নাটোরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক, আমি আবারও বলে দিলাম তোমাদেরকে। আর কেউ যদি তোমরা এখানে যাও, অবশ্যই শুক্রবারে যেও না তোমরা, কারণ এখানকার ভিউটা এত সুন্দর যে প্রচুর পর্যটকরা এখানে আসে তো দেখার জন্য। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আর আমি কিন্তু একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই মানে রাস্তার থেকে শুরু করে যাওয়ার থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তো তোমরা কেউ হচ্ছে কেটে কেটে দেখবা না, একদম ফুল ওয়াচ করে দেখবা, তাহলে তোমাদের সবার ভালো লাগবে। এই যে আমাদের খাবার দাবার, তো হচ্ছে আমরা রান্না করে নিয়ে গিয়েছিলাম, এজন্য আমাদের যেতে দেরি হয়ে গিয়েছে। তো আমরা এখানে বসে থেকে এখন খাওয়া দাওয়া করে নিব।
সবাই মিলে। আসলে আজকের জার্নিটা আমাদের খুবই আমরা ক্লান্ত হয়ে গেছি, আর ভিড়ের কারণে, কারণ প্রচুর ভিড় ছিল, একদম প্রচুর ভিড় ছিল। ভিড়ের কারণে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই, আর টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই যে বাবু, তো হচ্ছে এখান থেকে একটু দেখাচ্ছি, এই যে পুরো ভিউটা একটু, তো খুবই সুন্দর একটা পরিবেশ। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই তো একটু পরেই শেষ করে দেব বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওই যে ঝর্ণাটা যে দেখাইছিলাম, ঝর্ণার পরেই এই জিনিসটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে আমি বেবি নিয়ে উঠতে পারিনি, নিচ থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা। আর ওই মুখোশ দিয়ে ওই পাহাড়ে যেতে হয়, তো এই পাহাড়েও উঠতে পারিনি, ওই পাহাড়েও যেতে পারিনি। আর যাই হোক, নিচ থেকেই দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।